জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালোই থাকেন, সেটাই সবসময় গুরুর কাছে কাম্য। আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন আছেন আপনাদেরকে সবাইকে সুস্বাগতম এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা এই জন্যই যে সবসময় আপনারা আমাকে উৎসাহ দিয়ে থাকেন। যাই হোক, আজকে আধ্যাত্মিক স্তরের একটা বিশাল বিষয় নিয়ে কথা বলবো। এটা আপনারা আশা করছি আমার সাথে থাকবেন। আর একটা বিষয় হলো যে আমি এখন লাইভ ক্লাসে বেশি ব্যস্ত থাকি, যেখানে সহজা বিজ্ঞান মানে দম সাধনা, চক্র সাধনা, যন্ত্রতন্ত্র এবং হায়ার মেডিটেশন, যেখানে ক্রিয়াযোগ এবং শ্রীবিদ্যা আছে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা আপনারা জানেন সবাই, ওমকার। তো এই যে ওমকার, আসলে এই জিনিসটা কি, এটা তো আসলে ওমকার সম্বন্ধে যদি কোনো লোক ব্যাখ্যা করা শুরু করে, তো তার জীবন যখন সকল কিছু চলে যাবে, কিন্তু ওমকারের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। এটা ব্যাখ্যা করে শেষ করার মতো বিষয় নয়। তো এটার সম্যক কিছুটা প্রপার ধারণা আমরা আজকে দেব, যে আসলে ওমকারটা কি কিভাবে কাজ করে। তো প্রথমত আমরা একটা জিনিস বুঝে নিই, যে কোনো জিনিসকে সৃষ্টি করতে হলে, যে কোনো জিনিসকে যাই আপনি সৃষ্টি করেন না কেন, আপনার কিন্তু শব্দ হবে হবে, শব্দ হবেই হবে। এবং সেটা দুটা দুটা জিনিসের ঘর্ষণ, মানে দুটা জিনিসের ঘর্ষণ ব্যতীত, মানে স্পর্শ ব্যতীত কোনো থার্ড মানে তৃতীয় কোনো জিনিস সৃষ্টি হবে না, তৃতীয় কোনো জিনিস সৃষ্টি হবে না। এই একটা ফর্মুলা যদি বুঝেন আপনি, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো যাই হোক, ওমকার যেটা, এটা শুধু একটা ধ্বনি নয় বা এটা একটা প্রতীক নয়, এটা একটা ধ্বনি নয় এবং এটা একটা প্রতীক নয়। এটা হলো সৃষ্টির আদি একটা কম্পন, যেটাকে এখন ফ্রিকুয়েন্সি হিসেবে বলা হয়। ঠিক আছে, অনেকে ফ্রিকুয়েন্সি হিসেবে বলে এটা, এবং ওমকারের ভাইব্রেশন হিসেবে বলে, বিভিন্ন মানে বিজ্ঞান ভিত্তিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন নামে বলা হয়। যাই হোক, এটা আসলে আমাদের একটা চেতনা, যার মাধ্যমে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি, লয় সবকিছুই ঘটতেছে এই ওমকারের ভিতর। তো যেটা বৈদিক দর্শন, তো বৈদিক দর্শনে এটাই বলে যে ওমকারেই মানে সমস্ত জগৎটাই হলো ওমকার। ঠিক আছে, সমস্ত জগৎটাই ওমকার। মান্ডুক্য উপনিষদে তাই বলে যে সমস্ত জগৎটাই হলো ওমকার। তো মানে এত ওমকার ব্রহ্মের স্বরূপ, তাহলে বিষ্ণুর স্বরূপ, শিবের স্বরূপ। যেহেতু সমস্ত জগৎটাই ওমকার, তাহলে ওমকার সবকিছু, ওমকারের ভিতরে সত্য-রজতম আছে। এটা অবাক্য থেকে ব্যক্ত অবধি এটা আছে। যেটা আমরা ভাষায় প্রকাশ করি সেটাও ওমকারের ভিতরে আছে, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না সেটাও ওমকারের ভিতরে আছে। এখানে জাগ্রত অবস্থা আছে, সুষুপ্তি অবস্থা আছে। যাই হোক, আমি চেষ্টা করব মানে কিছু কিছু এখানে বলার জন্য। এটার ভিতরে ব্রহ্ম, শক্তি, স্পন্দন, নাদ, ওমকার, বর্ণ, তত্ত্ব, জগৎ সবকিছুই এটার ভিতরে আছে। কিন্তু আমাদের কথা হলো আমরা এটা কিভাবে খুঁজে বের করতে পারি। এটার ভিতরে সকল মন্ত্র আছে, মানে সকল মন্ত্র ওমকার থেকে উৎপত্তি। ওমকারে যদি সমস্ত ব্রহ্মাণ্ড হয়, ওমকার যদি সবকিছু হয়, তাহলে সকল দেবতার ভিতরে আছে। আকাশ পাতাল থেকে শুরু করে সবকিছু এর ভিতরেই আছে। আর সবকিছু এর ভিতরে আছে বিধায় এটা মানে বিশাল, আমাদেরকে এটা প্রণব হিসেবে ধরতে হয়। এবং এই ওমকারকে আমরা প্রণব হিসাবেই মানি, যেগুলো মন্ত্রের আগে পরে ওমকারকে আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে। তো ওমকারের কিন্তু চারটা স্তরের নাদ, মানে চারটা স্তরের কম্পন হয়। সেটা কেমন? যেমন একটা, ঠিক আছে, আ, ও, ম, তিনটা আমরা জানি। যখন আমি একদম সাইলেন্ট হয়ে যাই, সাইলেন্ট, এটা বিন্দু বলা হয়, নাদ বলা হয়, ওখানেও কিন্তু একটা কম্পন থেকে যায়। মানে মর পরে আমি কিছুক্ষণ যখন নিশ্চুপ থাকি, তখন কিন্তু আমি আরেকটা অবস্থায় পৌঁছাই। ঠিক আছে, এটা মানে এর ভিতরে সৃষ্টির শক্তি, ব্রহ্মার সাথে সংযুক্ত হওয়া, জাগ্রত অবস্থায় থাকা। যখন আমরা বলি তখন নাভিস্থলে এবং বক্ষস্থলে, মানে স্থূল দেহের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয় যেগুলো, সেটা কিন্তু এই অর মাধ্যমে ঘটে। যখন ও বলি, মানে যেটা ও, এটা মূলত আ ও ম, যেটা হস্য, এটা কিন্তু পালন শক্তি, মানে বিষ্ণুর সাথে সম্পর্কিত।
ঠিক আছে, বিষ্ণুর সাথে যুক্ত করে, এবং এটা আমাকে স্বপ্ন অবস্থায়, আমাদের অবস্থা যদি চিন্তা করি, এটা আমাদের স্বপ্ন অবস্থা, ওটা হলো আমাদের স্বপ্ন অবস্থা। এটা আমাদের হৃদয় এবং কণ্ঠকে কণ্ঠে স্পন্দন হয়, এবং এই যে ওটা, এটা আমাদের সূক্ষ্ম দেহের সাথে কানেকশন করে। তাহলে ও আমাদের স্থূল দেহের সাথে কানেকশন করে, ও আমাদের সূক্ষ্ম দেহের সাথে কানেকশন করে। এখন তো মটা হলো লয় লয় হওয়ার যে শক্তি, লয় হওয়ার যে শক্তি, মানে শিব বা রুদ্ররূপ, তার সাথে আমাদেরকে সংযুক্ত করে। এটা মটা আমাদের সুষুপ্তি অবস্থায় নিয়ে যায়। আমরা যদি অবস্থার কথা চিন্তা করি, তাহলে এটা আমাদেরকে সুষুপ্তি অবস্থায় নিয়ে যায়। মস্তিষ্কে এবং মস্তিষ্কের পিছনে যে মিডল পয়েন্ট আছে, এখানে এটা কিন্তু আমাদের এই স্পন্দনটা আমাদের তরঙ্গিত হয় যখন আমরা করি। এবং অর্ধমাত্রা, ওমকারের যে অর্ধমাত্রা যেটা বলছিলাম, এটার 4টে স্তর। এবং ওমকারের যে অর্ধমাত্রা, এটা কিন্তু নীরবতা, এটা ফ্রিকোয়েন্সির ঊর্ধ্বে, মানে নাদের ঊর্ধ্বে চলে যায়। এটা হলো সেই তুরীয় অবস্থা। এটা তুরীয় অবস্থা। এখানে আপনার বিশুদ্ধ চেতনা, যখন আপনি অর্ধমাত্রায় থাকবেন, এটা আপনার তুরীয় অবস্থা। এখানে আপনার বিশুদ্ধ চেতনা এবং পরব্রহ্মের যে অবস্থা, পরব্রহ্মের সাথে আপনাকে সংযুক্ত করে দেয়। ঠিক আছে। এবং এই ওমকারের ভিতরে আপনার পঞ্চতত্ত্ব আছে, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ সবই আছে। সেটা হলো আপনার পৃথিবী, ও ও যেটা সেটা হলো জল, যেটা সেটা হলো অগ্নি, এবং নাদ যেটা সেটা হলো বায়ু, এবং বিন্দু যেটা সেটা হলো আকাশ। এটা কিন্তু মনে হয় না কেউ বলেছে যে ওমকারের সাথে এটা এইভাবে সম্পর্কিত। তো ওমকারের বিষয়টা এরকম, এটা সাধারণ কোনো বিষয় না। এটা বুঝে শুনে আপনাকে ভজন সাধন করতে হবে। তো যে ওমকারের যে চক্রের সাথে কানেক্টেড, যেটা মূলাধার থেকে অনাহত পর্যন্ত, ঠিক আছে। যেটা বিশুদ্ধি, যেটা আজ্ঞা, এবং নীরবতা যেটা মানে যেটা অর্ধমাত্রা, সেটা সহস্রের সাথে সম্পর্কিত। বুঝতে পারছেন? তো এটা সাধারণ কোনো মন্ত্র নয়, ওমকার সাধারণ কোনো মন্ত্র নয়, এটা একটা বিশাল জিনিস। দেবত্বের ভিতরে কিভাবে ওমকার আছে, এটা একটু যদি বুঝি, তাহলে ব্রহ্মা যিনি আছেন, তিনি ওমকার থেকে সৃষ্টি করেন। বিষ্ণু ওমকার দ্বারা জগৎকে পালন করেন। শিব ওমকারের ভিতরে সবকিছুকে লয় করেন। এই 3 ভাবে বিভক্ত। ঠিক আছে। তো এটা বিজ্ঞান ভিত্তিক ফ্রিকোয়েন্সি, যদি ওমকারের ফ্রিকোয়েন্সি, এটা 432 হার্টজ বলা হয়ে থাকে আধুনিক ব্যাখ্যায়, আর কি আধুনিক বিজ্ঞান ব্যাখ্যায়। কিন্তু যদি বৈদিক রীতিনীতিতে ওমকার সম্বন্ধে বলা হয়, যদি বৈদিক বিষয়ে ওমকার সম্বন্ধে বলা হয়, তাহলে এটা কোনো কম্পন নয়, এটা একটি চেতনার শক্তি। ঠিক আছে। এটা একটা চেতনা শক্তি, এবং সাধকের সাধনা অনুযায়ী এই চেতনা শক্তি আপনার পরিবর্তিত হয়। তো ওমকার যদি আপনারা জপ করেন, তাহলে আপনার চেতনা শক্তি বদলে যায়। ঠিক আছে। কেন বদলে যায়, তার একটা কারণ আছে। প্রাণ শক্তি সামঞ্জস্য হয়, নারী শুদ্ধ হয়। ঠিক আছে। ব্যক্তিগত স্পন্দন, জাগতিক যে বিষয় আছে, ঠিক আছে, তার সাথে এটা মিলিত হয়। এই জন্য ওমকারটা আসলে আমরা নর্মালি যেরকম মনে করি, এটা কিন্তু আসলে সেরকম না। তো এটাকে সাধনা করার যে প্রক্রিয়া, সাধনা করার যে সিস্টেম, এটা প্রকৃত পক্ষে ভালোভাবে জেনে, ঠিক আছে, ওকেও আপনি স্পেসিফিকভাবে সাধনা করতে পারেন, ওকেও আপনি স্পেসিফিকভাবে সাধনা করতে পারেন, মকেও আপনি স্পেসিফিকভাবে সাধনা করতে পারেন। একটা শক্তি, একটা শক্তি, একটা শক্তি, এর ক্যাটাগরি আছে। ভালো একটা গুরু থেকে জেনে আপনি যে কোনো শুধু শুধু ও শুধু ম কিংবা শুধু আপনি নীরবতা, অর্ধমাত্রা যেটা, সেটাও আপনি জপতে পারেন। ঠিক আছে। তো ওমকার নিয়ে আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।